প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত হলুদ পোড়া গল্পটি। তোমাদের সুবিধার জন্য গল্পটির বিষয় সংক্ষেপ তুলে ধরা হলো। মৃত্যুর আতঙ্কময় পরিবেশ নিয়ে হলুদ পোড়া গল্পটি শুরু হয়। কার্তিক মাসের মাঝামাঝি 3 দিনের ব্যবধানে গায়ে একজন মাঝবয়সী 16-17 বছরের একটি যুবতী মেয়ে খুন হয়। বলাই চক্রবর্তীর অপমৃত্যু ঘটে অনেকগুলি লাঠির আঘাতে। অপরদিকে শুভ্রা নামের মেয়েটিকে কে বা কারা গলা টিপে মেরে বাড়ির পিছনে ডোবার ঘাটে রেখে যায়। 20-30 বছরের মধ্যে যে গায়ে জখম পর্যন্ত কেউ হয়নি, সেখানে পরপর 2টি খুনের ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে 2টি খুনের মধ্যে একটি সম্পর্ক আবিষ্কারের জন্য সকলের প্রাণ ছটফট করতে লাগলো। নানা জল্পনা কল্পনা গুজব হয়ে উঠতে উঠতে মুষড়ে পড়ল। এই ঘটনার 21 দিন পর বলাই চক্রবর্তীর সম্পত্তি প্রাপক ভাইপো নবীনের স্ত্রী দামিনীর সন্ধ্যাবেলা বাড়ির উঠানে আছড়ে পড়ে হাত পা ছুটতে ছুটতে দাঁতে দাঁত লেগে গেল। স্থানীয় স্কুলের মাস্টার ও পাশ না করা ডাক্তার শুভ্রার দাদা ধীরেনকে প্রথমে দামিনীর চিকিৎসার জন্য ডাকা হয়। রোগীর অবস্থা বেগতিক বুঝে ধীরেন কৈলাস ডাক্তারকে ডাকার পরামর্শ দিয়ে দায়িত্ব নিতে অস্বীকার করে। গায়ের বৃদ্ধদের পরামর্শে কৈলাস ডাক্তারের পাশাপাশি কুঞ্জ গুণিনকেও ডেকে আনা হয়। কুঞ্জ কখনো উৎসুক জনতাকে ভয় দেখিয়ে, আবার কখনো অভয়বাণী দিয়ে বিড়বিড় করে মন্ত্র পড়ে গুণিন বিদ্যা প্রদর্শন করতে লাগলো। বাড়ির দাওয়ায় দাঁড়িয়ে একদল নারী পুরুষ কুঞ্জের পরিচালনা জীবনের শেষ সীমানার ওপারের ম্যাজিক দেখতে লাগলো। নানান দুর্বোধ্য মন্ত্র উচ্চারণের পর কুঞ্জ একটি মালসাতে আগুন করে তাতে কাঁচা হলুদ পুড়িয়ে দামিনীর নাকের কাছে ধরল। দামিনী তখন বিস্ফারিত চোখে কুঞ্জের প্রশ্নের উত্তরে জানায়, চাটুজ্জে বাড়ির খুন হওয়া শুভ্রা ভূত হয়ে দামিনীর শরীরে আশ্রয় নিয়েছে। শুধু তাই নয়, নিজে খুনি হিসাবে শুভ্রা বলাই চক্রবর্তীর নামও করে। ইতিমধ্যে প্রকাণ্ড শরীর ও এক মাথা কাঁচা পাকা চুলের কৈলাস ডাক্তার এসে পড়াতে কুঞ্জের অন্য একটি প্রক্রিয়ার সাহায্যে দামিনীর মুখ খোলানোর আয়োজন ব্যর্থ হয়। কৈলাস কুঞ্জকে ফাঁসি কাঠে ঝোলানোর হুমকি দিলে যে কুঞ্জ তার গুণিনীপনায় ক্ষান্ত হয়। কৈলাস ডাক্তারের জোরালো ঘুমের ঔষধে দামিনী ঘুমিয়ে পড়ার আগে পর্যন্ত বলতে থাকে, আমি শুভ্রা চাটুজ্জে বাড়ির শুভ্রা। এদিকে বৃদ্ধ ঘোষাল কুঞ্জের পক্ষ নিয়ে ঘোষণা করে বলাই চক্রবর্তীর অশরীরী আত্মাই শুভ্রাকে খুন করেছে। নিজের মান বাঁচাতে কুঞ্জ আরও একটু জুড়ে দেয়, বলাই চক্রবর্তী হয়তো একজনকে ভয় করে তার রক্ত মাংসের হাত দিয়ে শুভ্রাকে খুন করেছে। অনেক কান ঘুরে ধীরেনের কানে এই কথাগুলি এসে পৌঁছানোর পর তার মধ্যে ক্ষোভ ও বিষাদ পরিপূর্ণ হয়ে ওঠে। ধীরেনের স্ত্রী শান্তি কিছু বলতে গেলেও ধমকে সুরে তাকে থামিয়ে দেয়। স্কুলে যাওয়ার পথে পুরুত ঠাকুর তাকে দাঁড় করিয়ে নানা পরামর্শ ও মাদুলি গ্রহণের নির্দেশ দেন। ক্লাসে ছাত্রদের পড়াতে পড়াতে ধীরেনের নিজেকে জীবন্ত ব্যাঙের মতো মনে হয়। হেডমাস্টার তাকে ডেকে 1 মাসের ছুটি নেওয়ার প্রস্তাব করে। বাড়ি ফিরে ঘরে লুকানোর চেষ্টা করে ধীরেন। শান্তিগৃহের শান্তি ও সন্তানদের মঙ্গলের জন্য খেন্তি পিসির পরামর্শ মেনে
একটা কাঁচা বাঁশের দুই প্রান্ত একটু পুড়িয়ে বাড়ি ও ঘাটের পথে পুঁতে রাখে। সন্ধ্যার মুখে খাওয়া দাওয়া মিটিয়ে ঘরে ঢুকে পড়ে শান্তি। সন্ধ্যা পার হওয়ার আগে চোরের মতো ভিটে থেকে নেমে বাঁশ ডিঙিয়ে ডোবার দিকে এগিয়ে যায় ধীরেন। কিছুক্ষণ পর বাঁশের ওপারে দাঁড়িয়ে হিংস্র জন্তুর মতো চাপা গম্ভীর আওয়াজে নিজের নাম ধরে ডাকতে থাকে ধীরেন। মাটিতে শোয়ানো বাঁশ ডিঙোতে পারছে না ধীরেন। এটা দেখে শান্তির আর সন্দেহের অবকাশ থাকলো না। আবার পাড়ার লোক এলো কুঞ্জ মন্ত্র পড়ে জল ছিটিয়ে মালসার আগুনে কাঁচা হলুদ পুড়িয়ে ধীরেনের নাকের কাছে ধরলে ধীরেন বলে ওঠে, আমি বলাই চক্রবর্তী, শুভ্রাকে আমি খুন করেছি।